আসসালামু আলাইকুম। এইচএমএ ব্লগ বিডি থেকে আপনাদের সকলকে অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে যে আপনারা সোনালী ই-ওয়ালেট থেকে কিভাবে বিএফটিএন, এনপিএসবি এগুলোর কাজ কি, আসলে কিভাবে আপনারা খুব দ্রুত টাকা ট্রান্সফার করবেন এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে, সেই বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রথমে আমি আপনার সোনালী ই-ওয়ালেটে চলে গেলাম। আমি আমার ওইখান থেকে আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে লগইন আছে, এখানে আমি লগ ইন করলাম। লগ ইন করার পর দেখুন আমার ওয়ালেটে চলে আসছে সোনালী ই ওয়ালেটের। এখানে লেখা আছে দেখেন বিইএফটিএন এবং এনপিএসবি এগুলোর কাজ কি, এগুলো আমি আপনাদের দেখাবো যে কিভাবে এই দুইটার কাজ কি, এটি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমি আলোচনা করব বিএফটিএন এর মাধ্যমে কিভাবে আপনারা টাকা পাঠাবেন, আর তারপর আলোচনা করব এনপিএসবির মাধ্যমে কিভাবে আপনারা টাকা ট্রান্সফার করবেন। বিএফটিএন এর মাধ্যমে আপনারা যে কোনো ব্যাংকে আপনারা টাকা পাঠাতে পারবেন। এতে আপনাদের সময় লাগবে 1 কর্মদিবস। আর এনপিএসবির মাধ্যমে আপনারা টাকা পাঠালে সাথে সাথে আপনাদের এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা চলে যাবে। বিএফটিএন এর মাধ্যমে টাকা পাঠালে আপনাদের 1 টাকাও চার্জ লাগবে না। আর এনপিএসবির মাধ্যমে টাকা পাঠালে আপনাদের এই ক্ষেত্রে 10 টাকা চার্জ আছে। আমি আপনাদের দুটাই দেখাবো কিভাবে আপনারা টাকাগুলো ট্রান্সফার করবেন বা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠাবেন। আমি আপনাকে এখন দেখিয়ে দেব, একটা টাকা পাঠিয়ে আমি দেখাবো যে কিভাবে আপনারা বিএফটিএন ও এনপিএসবির মাধ্যমে টাকা পাঠাতে পারেন, এগুলো দেখিয়ে দেবো এখনই। প্রথমে আমি বিএফটিএন এর মাধ্যমে টাকা পাঠাবো কিভাবে সেটা আমি দেখিয়ে দেবো। বিএফটিএন এর মধ্যে ক্লিক করলাম। ক্লিক করে এখানে দেখেন সিলেক্ট ব্যাংক, এখানে ক্লিক করবেন। আপনারা যেই ব্যাংকে টাকাটা পাঠাতে যাচ্ছেন ওই ব্যাংকটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এখানে আসলে বিএফটিএন এর মাধ্যমে সব ব্যাংকই মোটামুটি টাকা পাঠানো যায়। আর এনপিএসবির মাধ্যমে আবার খুব কম সংখ্যক ব্যাংকে টাকা পাঠানো যায়। দেখুন এখানে অনেকগুলো ব্যাংকই টাকা পাঠানো যায়, সবগুলো মোটামুটি সবগুলো ব্যাংকই বিএফটিএন এর মাধ্যমে টাকা পাঠানো যায়। তো আমি এখানে যে কোনো একটি ব্যাংক আপনারা সিলেক্ট করে আপনারা যে ব্যাংকে পাঠাতে যাচ্ছেন ওই ব্যাংক আপনারা সিলেক্ট করে নেবেন। হ্যাঁ, তো কারণ আমি এখন যে কোনো একটা ব্যাংক দিয়ে দিলাম এখান থেকে, যেখানে বাংলাদেশ কমার্শিয়াল ব্যাংক আছে, কৃষি ব্যাংক আছে, যে কোনো একটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক আমি দিয়ে দিলাম। এখান থেকে একটা ব্র্যাক ব্যাংক দিয়ে দিলাম। তারপরে আমি এখান থেকে তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, চট্টগ্রাম সিলেক্ট করে দিলাম। তারপরে আগ্রাবাদ আমি যে কোনো সিলেক্ট করলাম। আমরা দেখানোর সাথে তারপর নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর উপরে রিসিভ ব্যাংক অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে টাকাটা পাঠাতে যাচ্ছেন এই অ্যাকাউন্ট নাম্বারটা আসলে এখানে বসাতে হবে। যেন আমি যে কোনো একটি অ্যাকাউন্ট নাম্বার এখানে বসিয়ে দিলাম। এখানে অ্যাকাউন্ট নাম্বার বসানোর পর তারপর আপনার রিসিভার নেম, যে টাকাটা রিসিভ করবে, বা অ্যাকাউন্ট নাম্বারটা যার নামে অ্যাকাউন্ট তার এই নামটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে একটা অ্যামাউন্ট দিলাম। কি পারপাস পাঠাবেন, যেমন এটা পার্সোনাল, এখানে আমি লিখে দিলাম পার্সোনাল। লেখার পরে তারপর আপনার যে পাসওয়ার্ডটি আছে সোনালী ই ওয়ালেটের যে পাসওয়ার্ডটি আছে, এখানে আপনারা পাসওয়ার্ডটি দেওয়ার সাথে সাথে টাকাটা চলে যাবে। বিএফটিএন এর মাধ্যমে টাকাটা পাঠালে 1 কর্মদিবস সময় লাগে, আমি বলেছিলাম আপনাদের আগেই। বেশিরভাগ আপনারা চেষ্টা করবেন যে সকাল 11টার আগে আপনারা টাকাটা পাঠাতে, তাহলে বিকেল 4টার মধ্যে টাকাটা ওই অ্যাকাউন্টে চলে যাবে। আর বৃহস্পতিবার যদি আপনারা রাতে টাকাটা পান তাহলে কিন্তু রবিবার বিকালে আপনারা টাকাটা পাবেন। এখন আমি আপনাদের দেখাবো এনপিএসবির মাধ্যমে কিভাবে সাথে সাথে আপনারা টাকা পাঠাতে পারেন। এখন আমি সরাসরি ঢুকে যাব এনপিএসবির অ্যাকাউন্টে। ঢোকার পর এখানে সিলেক্ট ব্যাংক, এখানে কম সংখ্যক ব্যাংকে আসলে টাকা পাঠানো যায়। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কয়েকটা ব্যাংক, হাতে গোনা কয়েকটা ব্যাংকের মাধ্যমে আপনারা এনপিএসবি করতে পারবেন। তো আমি একটা ব্যাংকে করবো, ধরুন মেঘনা ব্যাংক লিমিটেড। এখানে আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দিলাম। অ্যাকাউন্ট নাম্বারটি বসানোর পর তারপরে এখানে আমি যে অ্যামাউন্টটা দিয়ে দিলাম। অ্যামাউন্ট দেওয়ার পর আমি আমার এখানে যেই সোনালী ই ওয়ালেটের যে পাসওয়ার্ডটি আছে এই পাসওয়ার্ডটি এখানে আমি বসিয়ে দিলাম। পাসওয়ার্ডটি দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এরকম একটা লিস্ট চলে আসবে। দেখুন এখানে চার্জ 10 টাকা, আপনি যত টাকায় পাঠান 1 থেকে 3 লাখ টাকা পর্যন্ত 10 টাকা চার্জ কাটবে। চার্জ কাটার পর আপনার এখানে ওটিপি যাবে। দেখুন আমার একটা ওটিপি চলে আসছে। এখন আমি এই ওটিপিটা বসিয়ে দেব। এখানে অটোমেটিকলি নিয়ে নেবে। তারপরে আপনারা
দেখে দেখে বসাইতে পারেন। আমি এই ওটিপিটা এখানে বসালাম। ওটিপিটা বসানোর পরে তারপরে সাবমিটে ক্লিক করলে আপনার সাথে সাথে এই টাকাটা চলে যাবে। দেখুন আমার এটা অলরেডি টাকা চলে আসছে। আমার এইরকম সাকসেস দেখিয়ে দিয়েছে দেখছেন। তারপরে আমার মেসেজও চলে আসে, সাথে সাথে আমার টাকাটা ট্রান্সফার হয়ে গেছে। ধন্যবাদ, ভালো থাকবেন। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।